আজকে আমরা এরকম একটি অ্যাপসের সাথে পরিচয় হব যে অ্যাপসটি ব্যবসার বাকি হিসাব রাখতে অনেক সহযোগিতা করবে। আমি গুগল প্লে স্টোরে বাকি খাতা রিলেটেড অনেক অ্যাপ দেখেছি যে অ্যাপসগুলো সহজে ব্যবহার করা যায় না, ফিচার্সগুলো অনেক কঠিন মনে হয়, কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করা আমার কাছে অনেক সহজও মনে হয়েছে, তাই আজকের এই ভিডিওটা করা। সো চলুন দেখিয়ে দিই অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন, সকল কিছু। অলরাইট, সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে, সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে লিখবেন ব্যবসার বাকি খাতা, ব্যবসার বাকি খাতা লিখে সার্চ করবেন। এই যে এই অ্যাপসটা, সো এই অ্যাপসটার উপর ক্লিক করবেন, এরপর এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে রেখেছিলাম। সো এবার আমি নর্মালি ওপেন করবো অ্যাপসটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে 4টা বাটন, আমাদের মূল কাজ হবে এই বাটনগুলো নিয়ে। আর উপরে 4টি, এখানে দেখতে পাচ্ছেন 4টি হেডার, এখানে আপনি আপনার বাকির স্ট্যাটাসগুলো দেখতে পাবেন। সো আমি প্রথমে 2 থেকে 3 জন কাস্টমার অ্যাড করে নিতেছি। সো অ্যাড কাস্টমারের উপর ক্লিক করব, এরপর নাম লিখুন, ধরুন জহির মিয়া। এখানে যে কোনো একটা নাম্বার দিবেন, কারণ এই নাম্বারই কিন্তু SMS পাঠানো যাবে। এরপর একটা ঠিকানা ধরুন আমি দিচ্ছি বরিশাল ভোলা, বাংলাদেশ দিচ্ছি। এরপরে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। সো এভাবে আপনি কাস্টমার অ্যাড করে নেবেন। সো আমি নর্মালি 2-3 জন কাস্টমার অ্যাড করে নিলাম। সো কাস্টমার অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বাকি যোগ নামক একটা বাটন আছে। সো এই বাটনে ক্লিক করবেন। সেখানে আপনি কাস্টমার সিলেক্ট করুন। এখানে যখন একটা ক্লিক করবেন তখন আপনার কাস্টমার একটা লিস্ট দেখাবে। সো ধরুন আপনি এখান থেকে কাস্টমার লিস্টটা সিলেক্ট করে নিতে পারবেন। সো ধরুন আমি রফিক আজাদ নামক যে কাস্টমারটা আছে ওই কাস্টমারের নামে আমি বাকি লিখব, এই জন্য আমি ওই নামটা সিলেক্ট করলাম। ধরুন পণ্যের নাম, ধরেন আমি এখানে লিখব যে চিনি 2 কেজি। সো চিনি 2 কেজি, সো আমি এটা লিখলাম। দাম ধরুন 200 টাকা, লিখলাম 200 টাকা। এরপর এখানে ক্লিক করবেন, এখানে আজকের তারিখ বা গতকাল আপনার তারিখ যেই দিন সেই দিন দিবেন। এরপর অ্যাড কালেকশনে ক্লিক করবেন, আপনার জহির আজাদ নামের বাকি অ্যাড হয়ে গেল। সো ওনার যে বাকি অ্যাড হয়েছে এই হিস্ট্রিটা দেখার জন্য বাকি এন্ট্রি দেখুন, এখানে ক্লিক করুন। এরপরে এখানে তাহার হিস্ট্রিগুলো দেখতে পাবেন। এবার দেখতে পাচ্ছেন বাকি পরিশোধ। সো নর্মালি এখানে একটা ক্লিক করবেন এবং এই জায়গায় সেম বাকি যোগ করার মতোই কাস্টমার সিলেক্ট করুন বাটনে ক্লিক করুন। এই জায়গায় আপনি যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি রফিক আজাদ নামক কাস্টমারটা সিলেক্ট করলাম। সো উনি পরিশোধ করছে ধরেন 100 টাকা, 100 টাকা। তারিখ ধরুন আজকের না গতকালকে দিয়েছিল ধরুন। ওকে বাটনে ক্লিক করলাম, অ্যাড কালেকশনে ক্লিক করলাম, আমার কালেকশন ডাটাটা সেভ হয়ে গেল। সো ধরুন এই যে রফিক সাহেব নিলাম, একটু আগে ছিল কত 200 টাকা, এখন সে পরিশোধ করছে 100 টাকা, তাহলে আরও পাওনা 100 টাকা। তো দেখবেন 100 টাকাই বর্তমান দেওয়া আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন বর্তমান বাকি 100 টাকা এবং তার লেনদেন যে কাস্টমার হিস্ট্রিটা আছে, কালেকশন হিস্ট্রিটা আছে, সেই কালেকশন হিস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চতুর্থ নাম্বার দেখতে পাচ্ছেন যে কাস্টমার দেখুন যে বাটনটা আছে, এখানে ক্লিক করুন। এখানে আপনি আপনার কাস্টমার লিস্টটা দেখতে পারবেন। সো এখানে আপনি সার্চও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি জিদান এই কাস্টমারটা সার্চ করতেছি, জিদান, এই দেখেন চলে আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কল নামক বাটন আছে। সো আপনি এইখানেরটা যদি ক্লিক করেন আপনি ওই কাস্টমারকে কল করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার ব্যবসার বাকি খাতাগুলো খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন শুধুমাত্র এই অ্যাপসটার মাধ্যমে। আমি দেখেছি যে এই অ্যাপসটা অনেক সহজ, ব্যবহার করতে অনেক সুবিধা। অনেক অ্যাপস আছে যে অ্যাপসগুলো ব্যবহার করতে অনেক কষ্ট হয়ে যায়। সো আমার মনে হয়েছে এই অ্যাপসটা অনেক সোজা ব্যবহার করতে, তাই আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা দেওয়া হয়েছে। এছাড়া আপনি এখানে সম্প্রতি লেনদেন, ধরুন আমি এই যে একটু আগে যেই 3টা লেনদেন হইল, সো সেই লেনদেনটা আমি এখানে দেখতে পাচ্ছি সম্প্রতি লেনদেনের জায়গায়। সো এভাবেই কাজ করতেছে। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।